রাকিব স্যারকে ডেকে দে। ডাকবো না। ডাকবো না মানে? আপনাকে বলছি না ডাকতে পারবো না। এই বেয়াদব তুমি, কথা কি কানে যায় না? ভদ্রভাবে বলছি, ভালো লাগতেছে না? হ্যাঁ, আমি বলছি রাকিব স্যারকে ডেকে দিতে। এই কাজের বুয়া, এটা রাকিব স্যারের বাড়ি না? কি ব্যাপার, আপনি একজনকে চেনেন না, জানেন না, তুই তুকারি করে কথা বলছেন, আবার কাজের মহিলা বলছেন, এটা কেমন অভ্যাস? দেখেছো আপু, কাজের মহিলাকে নাকি আবার সম্মান দিয়ে কথা বলতে হবে। এই যাই হোক, একটু রাকিব স্যারকে ডেকে দে। ডাকবো না। ডাকবো না মানে? আপনাকে বলছি না ডাকতে পারবো না। এই বেয়াদব তুমি, কথা কি কানে যায় না? ভদ্রভাবে বলছি, ভালো লাগতেছে না? হ্যাঁ, আমি বলছি রাকিব স্যারকে ডেকে দিতে। ডাকতে পারি একটা শর্তে, আপনারা দুইজন মিলে এতক্ষণ যে আমার সাথে খারাপ আচরণ করেছেন, আপনারা দুইজন মিলে যদি আমার কাছে ক্ষমা চান তাহলে আমি ডাকবো। কি? আমরা দুইজন মিলে তোর মতো ফকিনীর কাছে হাত জোর করে ক্ষমা চাইবো? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তো কখনোই না। তুই জানিস আমরা কে, আমরা কোত্থেকে এসেছি, আমরা কোথায় জব করি? আমরা যত টাকা স্যালারি পাই তোর মতো মানুষকে না 10 বার কিনতে পারি। আচ্ছা, আমিও জানতে চাই আপনারা কোন কোম্পানিতে জব করেন? রেনু গ্রুপের নাম শুনেছিস? হ্যাঁ, নাম শুনেছি। দেখেছো আপু, আমাদের কোম্পানির নামও জানে। ভালোই তো, সেই কোম্পানিতে আমরা জব করি। আমাদের স্যার যদি জানতে পারে তোর মতো কাজের লোক আমাদের সাথে এরকম ব্যবহার করেছে, তোর তো চাকরি যাবে। তোকে তো এই বাড়িতে 1 সেকেন্ড থাকতে দেবে না, তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবে। ঠিক আছে, আপনার স্যার কাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে সেটা আমি একটু দেখি। ডাকি। রাকিব, এই রাকিব, এদিকে আয় তো। দেখেছি কত বড় সাহস, এই কাজের মহিলা হয়ে আমার বসের নাম ধরে ডাকছে। শাশু, তারপর ওর মজা দেখাচ্ছি। তা কি ব্যাপার, এখানে তো চিল্লাচিল্লি হচ্ছিল কেন? আজ আপনি থামুন। মা, কি হয়েছে বলো তো? মানে তোমার সাথে কি কোনো খারাপ ব্যবহার করেছে? সে তখন থেকে এসে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমাকে তুই করে কথা বলছে, আমাকে কাজের মহিলা বলছে, আবার নাকি তুই আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবি। কি ব্যাপার, আপনারা ওনার সাথে খারাপ আচরণ করেছেন কেন? আপনারা কি জানেন উনি কে? উনি হচ্ছে আমার মা। কি বললেন স্যার, উনি আপনার মা? হ্যাঁ, এটা আমার মা। আর আমার মা হচ্ছে আমার বাড়িটা সবসময় সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, নিজের মতো করে দেখাশোনা করে। কিন্তু আপনারা আমার মায়ের সাথে খারাপ আচরণ করেছেন কেন বলুন তো? আমরা তো বুঝতেই পারিনি। তাছাড়া এইখানে উনি ঝাড়ু দিচ্ছিল, আর তার পোশাক আশাকের যে অবস্থা, তাতে তো বোঝা যাচ্ছিল না যে উনি আপনার মা। ও, আপনারা তো বুঝতে পারেননি যে উনি আমার মা। আপনারা মনে করেছেন তো উনি হচ্ছে এই বাড়ির কাজের মহিলা, তাই না? ও, মানে একজন কাজের মহিলার সাথে আপনারা এই ধরনের আচরণ করবেন। আর যখন আপনারা জানতেন যদি এটা আমার মা, তখন আপনারা খারাপ আচরণ করতেন না, খুব ভালো আচরণ করতেন, তাই না? আপনাদের সমস্যা কি? আপনাদের মন মানসিকতা এমন কেন? আপনারা শিক্ষায় শিক্ষিত হয়েছেন ঠিক, কিন্তু আপনারা মানুষ হতে পারেন। আমি মানলাম এই মানুষটা একটা কাজের লোক, কিন্তু একটা কাজের লোকের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানারটা কি আপনারা জানেন না? নাকি আপনাদের পরিবার আপনাদেরকে শিক্ষা দেয়নি? তাছাড়া উনি তো আপনাদের মায়ের বয়সী, আপনারা তো এরকম একটা মানুষের সাথে খারাপ আচরণ করতে পারেন না। আচ্ছা, আমি তো অফিসে ফোন করে বলেছিলাম একটা জরুরি ফাইল নিয়ে একজন আমার বাসায় আসার জন্য, কিন্তু আপনারা দুইজন এসেছেন কেন? আবার আপনাদের হাতে দুইজনের দুইটা ফাইল। আসলে স্যার, আপনি যখন বলেছেন জরুরি ফাইলের কথা, এখন ভেবে পাচ্ছিলাম না, কারণ দুইটা তো জরুরি ফাইল আছে অফিসে, এর জন্য আমরা দুইজন দুইটা নিয়ে আসছি। এই যে ফাইলগুলো। শুনুন, আজকে আপনারা আমার মায়ের সাথে খারাপ আচরণ করে আপনাদের যে পরিচয় দিয়েছেন, আমার বোঝা হয়ে গেছে যে আপনারা ভবিষ্যতে আমার কোম্পানির জন্য কতটুকু কাজ করতে পারবেন। আর আপনাদের এই নিচু মন মানসিকতাই প্রমাণ দিয়েছে যে আপনারা আমার কোম্পানিতে চাকরি করার যোগ্যতা রাখেন। তাই কালকে থেকে আপনারা কেউ আমার অফিসে আসবেন না। না না স্যার, প্লিজ আমাদের চাকরিটা খাবেন না স্যার, আমরা না বুঝে একটা ভুল করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করে দিবেন প্লিজ। আপনারা কোনো কথা বলবেন না, আপনাদের কোনো কথা আমি শুনতে চাই না। যান, আপনাদেরকে এখান থেকে যেতে বলেছি, যান এখান থেকে। কি ব্যাপার, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান, যেতে বলছি আপনাদেরকে। জি স্যার, চলো। মা, আই এম সরি। আসলে আমি বুঝতে পারিনি যে আমার অফিসের লোকজন এসে তোমার সাথে এরকম খারাপ আচরণ করবে। এক্সট্রিমলি সরি মা। চলো ভেতরে চলো।